আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আসলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমাদেরকে সব কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সমস্যা আসবে, সমাধান হবে। সামনে পরীক্ষা আসছে, পড়াশোনা করে আমরা ভালো ফলাফল করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে তারাই সার্থক। তারা নিজেদের বীজ রচনা করতে পারবে, তারা নিজেদেরকে উন্নত ক্যারিয়ারে নিয়ে যেতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি আজকে রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের অনেকগুলো সৃজনশীলের মধ্যে পঞ্চম অধ্যায়ের কর্মমুখী রসায়নের কর্মমুখী রসায়ন থেকে প্রত্যেক বছর একটা বা দুটো বোর্ড কোয়েশন আসে। অনেকগুলো কোয়েশন এখানে রিপিট হয়। আমি কোয়েশনগুলোকে এক জায়গায় এনে আমরা কম্প্রিহেন্সিভ বোর্ড কোয়েশন নামক একটা টপিক দিচ্ছি। আশা করছি তোমরা যদি এই সিকিউটা প্রিপারেশন নিতে পারো, এই টপিক্সের উপর তোমরা প্রিপারেশন নাও, তোমরা এখান থেকে বোর্ড পরীক্ষাতে একটা পূর্ণ 10 মার্কসের একটা কোয়েশন পেয়ে যাবে। তাহলে আমরা আমাদের আমাদের আসল টপিকসে চলে যাই। আমি দেখাচ্ছি। এটা আসলে কর্মমুখী রসায়নের খাদ্য নিরাপত্তার উপর। কর্মমুখী রসায়ন, এটাকে আমরা বোর্ড পরীক্ষার জন্য আমরা সাজেশন হিসেবেও ব্যবহার করতে পারি। আমি আশা করছি এই কোশ্চেনগুলো আমরা ভালো করে পড়াশোনা করলে আমাদের বোর্ড পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে আমরা এটা পূর্ণ কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারব। খাদ্য নিরাপত্তা, প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কিছু কোশ্চেন তৈরি করব। ওই কোশ্চেনগুলো আমরা বাসায় পড়াশোনা করে প্র্যাকটিস করে আমরা সাজেশন আকারে প্রিপারেশন নেব। নাম্বার 1, চিত্র 1 এর খাদ্য সংরক্ষণ প্রস্তুতি। চিত্র 1 এর সংরক্ষণ
চিত্র 1 এর খাদ্য সংরক্ষক প্রস্তুত প্রণালী লিখো। নাম্বার 2 চিত্র 2 এর চিনি, চিত্র 2 এর চিনি সুক্রোজ থেকে খাদ্য সংরক্ষক তৈরি করে সংরক্ষক প্রস্তুত প্রণালী। তিন আলু অবলিক শ্বেতসার হতে চিত্র 1 এর খাদ্য সংরক্ষক প্রস্তুত। চিত্র 1 এর খাদ্য সংরক্ষকের খাদ্য সংরক্ষক প্রক্রিয়া সংরক্ষক প্রক্রিয়া অথবা অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া অথবা অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া। নাম্বার 5 5 নম্বর কোশ্চেন হচ্ছে খাদ্য সংরক্ষণে চিত্র 1 এর ভূমিকা বর্ণনা করো। খাদ্য সংরক্ষণে চিত্র 1 এর ভূমিকা লিখো। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য নিরাপত্তা গুণগত মান রক্ষা এই দুটো বিষয় প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব উদ্দীপক থেকে কি কি প্রশ্ন হতে পারে। নাম্বার 1 কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি চিত্র 1 এর খাদ্য সংরক্ষক প্রস্তুত প্রণালী লিখো। চিত্র 1 এর কি আছে আমরা দেখতে পাচ্ছি খেজুর অথবা আখের রসের আমরা খাদ্যগুলো কিভাবে সংরক্ষণ করব, যে প্রস্তুত প্রণালীটা কিরকম হতে পারে। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চিত্র 2 এর চিনি, চিত্র 2 এর চিনি বা লবণ দেখতে পাচ্ছি বা সুক্রোজ থেকে খাদ্য সংরক্ষণ প্রস্তুতি খাদ্য সংরক্ষক প্রস্তুত প্রণালী লিখো। নাম্বার 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি আলু বা শ্বেতসার হতে চিত্র 1 এর খাদ্য সংরক্ষক প্রস্তুত প্রণালী। নাম্বার 4 দেখতে পাচ্ছি চিত্র 1 এর এই যে 1 এর উপর বেশি কোশ্চেন করা হচ্ছে খাদ্য সংরক্ষক প্রক্রিয়া বর্ণনা করো অথবা অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া কি একই। নাম্বার 5 প্রশ্ন খাদ্য সংরক্ষণে
চিত্র 1-এর ভূমিকা লিখো। নাম্বার 6 হচ্ছে খাদ্য সংরক্ষণ নিরাপত্তা নিশ্চিতে করতে খাদ্য সংরক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ বর্ণনা করো। নাম্বার 7 কোশ্চেন হচ্ছে খাদ্য নিরাপত্তা খাদ্য সংরক্ষণে গুণগত মান রক্ষার্থে এই দুটি বিষয়ে রসায়নের ভূমিকা লিখো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অবশ্যই এই চ্যাপ্টারটা আমরা একটু ভালো করে রিডিং করে বেসিক জিনিসগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা সেই একটু দীপক থেকে আমরা 60টা কোশ্চেনের অ্যান্সার করতে পারি। এই 60টা কোশ্চেন করতে পারলে, শিখতে পারলে এই চ্যাপ্টার থেকে আমরা গ এবং ঘ এই চারটি এই দুটি 4 এবং 3 7 এবং আমরা যদি জ্ঞানমূলক কোশ্চেনগুলো আমরা একটু পড়তে পারি, অনুধাবন প্রশ্নগুলো আমরা পড়তে পারি, এখান থেকে আমরা 10 পূর্ণ আমরা অ্যান্সার করতে পারবো বলে আমরা আশা করছি। প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা যেটা বলবো, চলো আমরা সময় নষ্ট না করে আমরা রুটিন ওয়াইজ, আমরা প্ল্যান ওয়াইজ, আমরা পূর্ব পরিকল্পিত ওয়াইজ, আমরা পরিকল্পনা ওয়াইজ নিজেদেরকে সামনের দিকে এগিয়ে যাই। যে সময়টুকু আছে এই সময়টুকু যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, আমরা প্রপার ইউজ করতে পারি, আমরা মূল্যায়ন করতে পারি, আমরা কাজে লাগাতে পারি, আমরা নিঃসন্দেহে আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। প্রত্যেক শিক্ষার্থী ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার পূর্ব নির্ধারিত রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।